মানুষের টাকার প্রয়োজন হলে মানুষের কাছে ধন না দেয়। মানুষের যদি কোনো কিছুর চাহিদা হয়, মানুষের যদি কোনো অপূর্ণতা থাকে, মানুষের কোনো কিছুর প্রয়োজন হলে সর্বপ্রথমে মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে কিন্তু চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের জীবনের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা প্রয়োজন হবে, পরিবার চালাতে গিয়া যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, মানুষের কাছে আগে না গিয়া, হ্যাঁ ডাক্তার আপনার সেবা দিতে পারে, আপনাকে চিকিৎসা দিতে পারে, কিন্তু সব ডাক্তারের বড় ডাক্তার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বপ্রথমেই তাকে সিজদা দিয়ে আপনাকে তার কাছে ধন্না ধরতে হবে। প্রিয় ভাইয়েরা, ঢাকার বুকে যে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছোট্ট ছোট্ট সন্তানেরা আগুনে ঢুসে গিয়ে, আগুনে ঝলসে গিয়ে যে মৃত্যুবরণ করলো, এখানে একজন বাবা অসহায় হয়ে দুইটা কলিজার টুকরা সন্তান, দুইটা সন্তানকে যখন দীর্ঘ সময় খুঁজে খুঁজে পাচ্ছিল না, বাবা চোখের পানি ছেড়ে বিনয়ের সাথে সেজদায় পড়ে ডাক দেয়া বলে, মালিক, দীর্ঘক্ষণ ধরে আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি খুঁজে পেলাম না। আল্লাহ কোথায় আছে জানি না, যদি জীবিত থাকে তাহলে আমার কলিজায় মানে না, আমার সন্তানদেরকে দেখা করার ব্যবস্থা করে দাও। এই জন্যে বিপদে পড়লে একজনকে স্মরণ করবেন, অভাবে পড়লে আল্লাহকে স্মরণ করবেন। কষ্টের কথা মানুষকে বলে কোনো লাভ নাই। আপনি একজনকে বলেছেন, ও যায় আবার 10 জনকে বলবে। কেমনে করে পারে আপনি প্রতিবেশী আপনাকে আরও পা ধরে নিচের দিকে নামাবে? কেমনে করে? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই চুল ধরে আপনাকে উপরে ওঠাবে। একমাত্র আপনার চুল ধরে উপরে ওঠানোর ক্ষমতা রাখে আল্লাহ তাআলা। এই জন্যে দুনিয়ার মানুষ বড় বেঈমান, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। যাকে যত বিশ্বাস করে মনের কষ্টের কথা শেয়ার করবেন, বলবেন, কথাগুলো যার সাথে আপনি শেয়ার করবেন, সে আপনাকে তত বেশি কষ্ট দিয়ে ভাগে যাবে, পালিয়ে যাবে। বরং চেয়ে উল্টা তাকে আপনাকে এমন কষ্ট দিবে যে কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। এই জন্যে যখনই ডিপ্রেশনে পড়বেন, বিনয়ের সাথে সুন্দর করে ওযু করে নামাজের মুসাল্লায় যায়, নামাজে সেজদা, লম্বা সেজদা দিয়ে পড়ে থাকবেন। আপনার চোখের পানি বিফলে যাবে না। মানুষ হয়ে মানুষ বোঝার চেষ্টা না করলেও আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে।